হিন কইতে দেরি মাজারের মাঝামাঝি বরাবর মাজারটা পাইটা ডান হাতটা বাহির হইয়া সালামের জবাব দিতে দেরি না। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা যখন মারা যাবে কবর থেকেও তাদের নাকি ক্ষমতা থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কুফরি শিরকি বক্তব্যটা দিচ্ছেন। কি বক্তব্য দিচ্ছেন বক্তব্য শেষে আপনাদেরকে বলবো। এখন চলুন, উনি একটা ঘটনা বর্ণনা করতেছেন। সেটা হচ্ছে বাদশাহ আলমগীর উনি কয়েকজনকে নিয়ে খাজা গরিবে নেওয়াজের কবরে গেলেন। মাজারে যাওয়ার পরে উনি কি কেরামতি প্রকাশ করলেন, তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে সেই ভিডিওটা একটু তুলে ধরি, আপনারাই বিচার বিশ্লেষণ করবেন। সর্বশেষ আমি আমার বক্তব্য দিব। নামাজের মাজারে যাইয়াম, মাজারে যাইয়া তিনটা সালাম দিয়াম। তিনটা সালাম। কয়টা সালাম? তিনটা সালাম। সালাম দিয়াম। যদি মইরা যায় জবাব যদি না পাই মাজার রাখতাম না, জবাব পাইলে মাজার বাইনতাম না। আচ্ছা আচ্ছা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার মোল্লা দিয়ে একসাথে হইয়া মাজারে চতুর্দিকে গিরাও দিছে। বাবারে শত শত মোল্লা একসাথে ডাক দিয়া কাকু বাদশাহ আলমগীর সালামটা দিব কি? তো আমি সালামটা দিব। 1 নম্বর সালাম দিয়াম, 2 নম্বর সালাম দিয়াম, 3 নম্বর সালাম দিয়াম। যদি সালামের জবাব দেয় তাহলে মাজার থাকবে, সালামের উত্তর না পাইলে মাজার থাকবে না। মনে করবো মইরা পয়চা গইলা শেষ হইয়া গেছে, এই মাজার থাকার দরকার নাই, এখানে জিয়ারত করার দরকার নাই। তারা একমত হইয়া বাবারে দস্তখত দিয়া সিলমুর দিয়া ফালাইছে। এমন টাইমে খাজা গরিবে নামাজের দরবারে যাইয়া ইরে বাদশাহ আলমগীর ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ। কোন উত্তর নাই। আরব ঠিকঠাক কথা কও। বুঝলাম নি মরার পরে কিচ্ছু থাকে না, শক্তি বলতে কিচ্ছু নাই। মইরা গেছে বোধহয় ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, হাত দিয়ে বোধহয় নাই। আমরা তো নিজে দেখছেন তারা যে আইসা বেদাতি কাজ করে, এখানে বাতি জ্বালায়, বাবারে আগরবাতি জ্বালায়, আবার গোলাপ জল ছিটায়। কিন্তু হুদুদি তারা এই বেদাতি কাজ করে, সেরেকি কাজ করে, মাজারটা ভাঙ্গা পালান বা সালাম রাখ। আরো 2টা রয়েছে, কটা রয়েছে? আরো 2টা রয়েছে। এবার বাবারে সুলতানুল হিন্দ খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি এবারে দরবারে 2য় নম্বরে সালামটা বাদশাহ আলমগীর ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ। কোন আরবি দেই কইছে নাই। এবার মোল্লা ডিনিকে কইছিলাম নি আমনে এত আর সাবাসাবের দরকার নাই। 2 সালাম গেছে গা, 3 সালামে আর কিটাই করব, উত্তর দিব কতুন? বেটা থাকলে না উত্তর দিত, মইরা গেছে, সব শেষ হইয়া গেছে। ইরেক বা সালাম দিতে রাখ। আরো একটা রইছে, শেষ বালাজার সব ভালো তার। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বাদশাহ আলমগীর কয় এবার যদি সালামের জবাব না পাই আমার নিজের হাতে মাজার ভেঙে ফেলবো, মাজার থাকতে দিতাম না। আর যদি জবাব পাই মাজার ভাঙতাম না, আমি নিজে মাজারের কাজ সমাধান করে দিব। এই কথা কইয়া খাজা গরিবে নামাজের 3 নম্বরে সালামটা দিতেছেন আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ। হিন্দ কইতে দেরি মাজারের মাঝামাঝি বরাবর মাজারটা পাইটা ডান হাতটা বাহির হইয়া সালামের জবাব দিতে দেরি না। কি আজগুবি চমৎকার মানে রসালো মানে কাহিনী দেখছেন। এটা শুনলে যে কেউ মানে একদম আকৃষ্ট হইয়া শুনবে যে আসলে কবর ফাইটটা মানে কবর ফাটার পরে হাত বাড়িয়া সালামের জবাব দিছে। আচ্ছা, হাত দেওয়ার লাগে সালামের জবাব দেওয়ার লাগে, এটা দূরে থাকলে না হাত দেওয়া ইশারা দিতে হয়। আচ্ছা যাক, 1 নম্বর। এরপরে মানে মাজার ফাইটটা সালামের জবাব দিছে। কোন কিতাবের মধ্যে আজগুবি ঘটনাগুলো উল্লেখ আছে? রেফারেন্স সহ দিলে ভালো হইতো না? আসলে জনগণও মানে একদম মজা পাইলে এটা ভালো করে শুনে, কিন্তু আসলে এটার সাথে কোরআন হাদিসের আদৌ কোনো মিল আছে কিনা, এটার কোনো কোরআন হাদিসের কোন দলিল ভিত্তিতে এই সমস্ত বক্তব্যগুলো দেয় এবং কের উপর কিয়াস করে আমার এটা বুঝে আসে না। এর কোনো উসুল সরাহ কোনো আছে এগুলা ইসলামের মধ্যে? তারপরে দেখেন কি চমৎকার আরো কথা আছে সুন্দর। ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। এই সালাম দিছে শুধু এমনে দেয় নাই, মুখে দেয় না, হাতটা বাইর করে সালামের জবাব দিছে। মুখে হাত বাইর করে সালাম জবাব দিছে। আচ্ছা যাক, হুজুর বলছে দৌড়ের মাথার। এখন বাদশাহ কয় এই কই যাস? দাঁড়া, আরো কাম আছে। ও কি কাম? ও জিজ্ঞাসা করবো সালাম যে প্রথম দিলাম উত্তরটা দিল না কেন? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ, ব্যাপারটা কিটা? বেটা সালামের জবাবটা প্রথমটা দিল না কেন? আমার অপরাধ কিটা? আমার দোষ কিটা? জোরে সোরে বল সুবহানাল্লাহ। এবারে ডাক দিয়ে বলে খাজা গরিবে নামাজ হুজুর বেয়াদবি মাফ করেন, প্রথম সালাম দিলাম উত্তরটা পাইলাম না কেন? হুজুর ডাক দিয়ে কয় উত্তর দিলে দিতে পারতাম। ইরে তুই যখন আমারে প্রথম সালাম দিছ আমি তো তখন খানায় কাবা তোয়াফ করতেছি।
বুঝলেন? কি বুঝলেন? কই আমি তখন কানা কানা চতুর্দিকে তোয়াব করতেছি, আল্লাহুম্মা লাব্বাইক। মানে কি এগুলা মানুষ বুঝে আসলো না। মানে যখন সালাম দিতেছে তখন খাজা মনিউদ্দিন চিশতি আর কি, মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী নিঃসন্দেহে আল্লাহর একজন বড় বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন এবং আল্লাহওয়ালা ছিলেন, কামেল পীর সাহেব ছিলেন। তো উনাকে যখন সালাম দিল বাদশাহ আলমগীর, তখন উনি কাবা ঘরের মধ্যে মানে তাওয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পাঠ করতেছে। ওই সময় তো উনি শুনছে, উনি কি ইন্ডিয়া থেকে ওইখানে শুনছে। আচ্ছা যাক, এরপরে দ্বিতীয় সালাম জবাব দিলেন না কেন? তো ও বলছে যে আমি বাবুল মানে মদিনা শরীফে একটা দরজার নাম আছে বাবুল সালাম, সেই দরজার মধ্যে আমি ছিলাম, ওই সময় দেই নাই বেয়াদবি রাসূলকে সালাম দিতেছিলাম ওই সময়। তো 3 নম্বর যখন দিয়েছেন তখন মদিনা থেকে দইরা আয়া করে সালামের জবাবটা দিলাম। তো যাক, এখন উনি বক্তব্যটা দিল। আচ্ছা আচ্ছা আপনারাই বলেন তো, উনি যে বুঝাইতে চাইতেছে যে হিন্দুস্তানের উলামাই কেরাম, হাজার হাজার উলামাই কেরাম সমবেত হয়ে বলছে যে এখানে শিরিক কর্মকাণ্ড হয়, আপনি মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারটা ভেঙে ফেলেন, যেহেতু এখানে শিরিকি কাজ হচ্ছে। যিনি মারা গেছেন উনি তো শেষ, এখানে তো উনি নাই, তো এখানে এটা রাখলে আর শিরিকি কাজ হয় এগুলো। এখন উনি বলছেন যে না, উনি তো এখানে জীবিত আছেন, দেখবেন সালাম দিলে সালামের জবাব আছে। 3টা সালাম গিয়ে দিছেন, এরপরে এরকম এরকম। আচ্ছা বলেন, একটা মানুষ মৃত্যুর পরে যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, নবী রাসূলগণ ব্যতীত, নবী রাসূলদের ব্যাপারে আলাদা কথা আছে, হাদিস আছে, আল আম্বিয়া ওয়াহিয়ান ফি কুবুরিহিম ওহুম ইউসাল্লুন, তারা সেখানে নামাজ আদায় করে কবরের মধ্যে। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিয়েছেন কুদরতি ভাবে। তো আল্লাহওয়ালাদের ব্যাপারে বলেন যে আল্লাহওয়ালারাও জিন্দা থাকেন এবং স্বয়ংসম্পূর্ণভাবে জিন্দা থাকেন। তো এবং মৃত্যুর পরেও ভয়ঙ্কর কথা হচ্ছে, আকীদা হচ্ছে মৃত্যুর পরেও তাদের নাকি ক্ষমতা থাকে দুনিয়াতে কোনো কিছু করার। যার কারণে এদের দলিল হচ্ছে মাজারে গিয়ে বাচ্চা কাচ্চা চাইলেও তো দিতে পারে, কারণ তারা তো জীবিত আছে, তারা তো দুনিয়ার মধ্যে প্রভাব খাটাইতে পারে। এই সমস্ত শিরিকি বদ আকীদাগুলো এই জালালি নামের এই সুন্নিয়তের বক্তাদের আড়ালে এই ভণ্ডামি কিন্তু লুকায়িত আছে রন্ধ্রে রন্ধ্রে। অতএব এগুলো বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই, কোরআন হাদিসে এর কোনো ভ্যালু নাই, ইসলামের দৃষ্টিতে যেটার কোনো ভ্যালু নাই, শরীয়তের মধ্যে যেটার কোনো অস্তিত্ব নেই, সেগুলো বিশ্বাস করা কোনো মুসলমানদের জন্য জায়েজ হবে না।